হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা এদিকে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। তারপরে এদিকে বানাচ্ছি হচ্ছে গোলা রুটি আর চা। তো এদিকে সকালের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার করব হচ্ছে দুপুরের রান্না। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দিলাম হচ্ছে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, মা খাবে ওর জন্য। আর এদিকে এখন হচ্ছে বাবা যে বাজারগুলো এনেছে মাছ মাংস, তো সেগুলোই বের করে নিচ্ছিলাম। আর এদিকে বাবা বাটা মাছও এনেছে, তো আজকে এটা রান্না করব না, বাটিতে সাইডে যে মাছটা দেখলে ওইটাই রান্না করব। আর এদিকে হচ্ছে আমি এখন মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি, তারপরে আমি এখানে মাছগুলোও ভেজে নিয়েছি। আর এখন আমি বসিয়ে দিলাম হচ্ছে মাংস, কারণ মাংসটা হতে অনেকটাই সময় লাগে, ওর জন্য তাড়াতাড়ি বসিয়ে দেওয়া, না তো দেরি হয়ে যাবে আর বাবার খেতে দেরি হয়ে যায়। তো তার জন্য তাড়াতাড়ি করে মাংসটাকে বসিয়ে দিলাম। আমার এদিকে ভাতও হয়ে গেছে আর আমি এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে মাছটা। তো মাছের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে এখন করব হচ্ছে শাক ভাজা। তো শাক ভাজার জন্য আগে ভেজে নিচ্ছি হচ্ছে বেগুনগুলো। তো এদিকে বসাচ্ছি হচ্ছে ছোলার শাক। আর ছোলার শাকটা না আমার একদম ভালো লাগে না। ছোলার শাক বলে না, আমার কোনো শাকই ভালো লাগে না সেইভাবে, কচুর শাকটা বাদে। তো বাড়ির সবাই খাবে ওর জন্য করা, তো তার জন্য এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি হচ্ছে লেবু গাছের তলায়, তো দেখছি যে লেবু আছে কি না। তো খুঁজে খুঁজে অনেক উঁচুতে একটা লেবু পেয়েছি, তো সেটাই পেড়ে নিলাম। লেবু পেড়ে আমি ঘরে চলে এসেছি। আর এই লেবুগুলো না আরও একটু বড় হয়, তো লেবু বেশি নেই যেহেতু বাইরে গাছ, সবাই নিয়ে চলে যায়। তো একটা ছোটোই লেবু ছিল, তো সেটাই পেরেছি। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে, তোমাদের দাদাভাইয়ের আবদার যে এখন পোলাও খাবে, তো তার জন্য এখানে পোলাওটা বানাচ্ছিলাম। তো পোলাওটা বানিয়ে নেওয়ার পরে বাড়ির এদিকে মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, এখন তোমার দাদা আর আমি বাকি আছি দুপুরকার খাওয়ার জন্য। সকালে খেয়েছি আমরা। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।